বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আজকের এই অনলাইন ক্লাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীবৃন্দ, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, এই প্রত্যাশা করে আজকে আমি আমার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। ক্লাসের শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহোদয় স্যারকে, মোশাররফ হোসেন মুকুল স্যারকে। স্যারের সঠিক দিক নির্দেশনা এবং দূরদর্শী নির্দেশনায় আজকে আমাদের অনলাইন ক্লাস চলছে। এই অনলাইন ক্লাস পরিচালনার ফলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে একটা প্রাণের উন্মাদনা শুরু হয়েছে, উজ্জীবন শুরু হয়েছে। তারা লেখাপড়ার দিকে তারা অনেক মনোযোগী হয়েছে। এটা আমাদের একটা বিশাল পাওনা এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের এই যে সিদ্ধান্তটা অনেক উচ্চ মহলে ভূয়সী প্রশংসা পেয়েছে এবং এটা বলতে দ্বিধা নাই, বর্তমান সরকার শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তারাও সারা দেশে এখন এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের যে সম্পূর্ণ সফলতা আমি আমার অধ্যক্ষ মহোদয়কে দিলাম। তো আজকে শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠদানে যাওয়ার আগে আরেকটা কথা বলতে হয়। আজকে মহান শিক্ষা দিবস। 1962 সালে এই দিনে পাকিস্তানি শোষণ এবং শিক্ষার সংকোচনের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলনে নেমেছিল। সেখানে পাকিস্তান সরকার সেই আন্দোলনটাকে বানচাল করার জন্য সেখানে গুলি বর্ষিত হয়। বেশ কিছু ছাত্র এবং সাধারণ জনগণ সেই আন্দোলনে আত্মাহুতি দেয়। তো যারা আত্মাহুতি দিয়েছে তাদের প্রতি আমার দোয়া রইল, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং শিক্ষার সাথে যারা জড়িত আছে, শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সবাইকে আমার এই শিক্ষা দিবসের শুভেচ্ছা রইল। তা আমি এখনই পাঠদানে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের লেখাটা খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী, আমি একটা ত্রিভুজ এঁকেছি। শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে একটা ত্রিভুজ এঁকেছি। তোমরা কি বলতে পারবে এই ত্রিভুজের কয়টি কোণ আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো। তোমাদেরকে সুযোগ দিলাম, তোমরা উত্তর দাও। এই ত্রিভুজের কয়টি কোণ আছে? দেখি তোমরা কারা কারা যুক্ত আছো। রোমান মাইনুল, মাহিন হোসেন, মুস্তাফিজুর রহমান স্যার, রায়হান আব্বাস স্যার, আমার দশম প্রভাতী ইসামতি শাখার গৌরব ঘোষ আছে। গৌরব, তোমাকে স্বাগতম জানাই। তো আমাদের সাথে আমাদের সিনিয়র শিক্ষক মুজাহিদুল ইসলাম স্যার আছেন, স্যারকে স্বাগতম জানাই। এখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়ে গেছি। গৌরব উত্তর দিয়েছে, বলেছিলাম এখানে কয়টি কোণ আছে? তো গৌরব বলেছে 3টি। ঠিক আছে, তাহলে ত্রিভুজের 3টি কোণ এবার তোমরা বলবে। এই ত্রিভুজের 3টি কোণ নিয়ে এবং 3টি বাহু নিয়ে আলোচনা করা হয় গণিতের একটা শাখায়। তোমরা কি বলতে পারবে তার নাম কি? ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহুর সম্পর্কে আলোচনা করা হয় গণিতের যে শাখায়। শিক্ষার্থীবৃন্দ, নামটা কি বলতে পারবে? বলার চেষ্টা করো। হ্যাঁ, উত্তর আসছে। আগের প্রশ্নের উত্তর দিয়েছে রোমান মাইনুল, ও বলেছে 3টি কোণ আছে। তা আমার দ্বিতীয় প্রশ্ন ছিল আমার যে ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু সম্পর্কে গণিতের যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? আমি শিক্ষার্থীবৃন্দের কাছ থেকে উত্তর আশা করছিলাম, এখন উত্তরটা পাই নাই। জাকির হোসেন স্যার, আনন্দময় স্কুলের জাকির স্যারকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তা আমি শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরটা আশা করছিলাম যে ত্রিভুজের 3টি কোণ
গণিতের যে শাস্ত্রে এই তিনটি কোণ এবং বাহু সম্পর্কে আলোচনা করা হয়, তোমরা সেটা বলতে পারো কি না? তো আমার শিক্ষার্থীবৃন্দ কি বলতে পারছে না এটা? ইংলিশে তিনকে বলা হয় ত্রি, একটু হিঁস দিলাম ত্রি, আর বাংলা আমরা লিখি কোণ, তাহলে ত্রিকোণ। এবার কি ধরতে পারছে? হ্যাঁ, আসছে আমার গৌরব বলেছে ত্রিকোণমিতি, রোমান মাইনুল বলেছে ত্রিকোণমিতি। গৌরবকে এবং রোমানকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ, তোমরা বলতে পেরেছো আমার সঠিক উত্তরটা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি একটা চিত্র আঁকবো বোর্ডে। তো আমরা একটা কোণ এঁকেছি POM কোণ। এই কোণটা একটা সূক্ষ্ম কোণ, এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব শিক্ষার্থীবৃন্দ। তো আজকের এই ত্রিকোণমিতি আলোচনার শুরুতে এই যে থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের যে বিপরীত দিকের বাহু, এই বাহুটাকে আমরা লম্ব ধরতে পারি, লম্ব বলতে পারি, অথবা বলতে পারি বিপরীত বাহু। আর থিটা কোণের সন্নিহিত বাহু যেটা, এটাকে ভূমি বলতে পারি আমরা, অথবা সন্নিহিত বাহু বলতে পারি, থিটা কোণ সংলগ্ন বাহু। আর এখানে সমকোণ হলো M। সমকোণ M হলে এই সমকোণের যে বিপরীত দিকের বাহু, এটাকে আমরা বলবো অতিভুজ। তো আমরা ত্রিকোণমিতি শুরু করার আগে ত্রিভুজের তিনটি বাহু আমরা আগে চিনব। একটা বাহু লম্ব, একটা বাহু ভূমি, একটা বাহু অতিভুজ। তোমাদের এই বিষয়গুলা একটু ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, পরিষ্কার আইডিয়া থাকা লাগবে যে কোনটা লম্ব। যে কোণ আমি উল্লেখ করব, সেই কোণের যে বিপরীত দিকের বাহু, সেই বাহুটাকে লম্ব ধরতে হবে। এখানে থিটা কোণ, থিটা কোণের যে বিপরীত বাহু PM, এটাকে আমরা লম্ব ধরবো। আর থিটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে OM, এটা ভূমি। আর সমকোণ M, সমকোণের যে বিপরীত বাহু OP, এটা অতিভুজ। এই তিনটি বাহু সম্বন্ধে তোমাদের যদি পরিষ্কার আইডিয়া থাকে, তাহলে আমরা পাঠদানে সুবিধা পাবো। এই ত্রিকোণমিতি সম্বন্ধে একটু বলি আমি। এই ত্রিকোণমিতির যে ব্যবহারটা, সেটা কিন্তু প্রাচীনকাল থেকে হয়ে আসছে। প্রাচীনকালে মানুষ একটা নদীর তীরে দাঁড়িয়ে এই ত্রিকোণমিতির সাহায্যে নদীর কিন্তু প্রস্থ নির্ণয় করত। তারপরে একটা গাছের নিচে দাঁড়িয়ে গাছে না উঠে গাছের যে ছায়া, সেই ছায়ার সাথে একটা লাঠির তুলনা করে গাছের উচ্চতা নির্ণয় করতো প্রাচীনকালে মানুষ। সঠিকভাবে নিখুঁতভাবে এগুলো করত। এবং বিশেষ করে আমাদের মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতায় এই ত্রিকোণমিতির ব্যবহার দেখা যায়। তারা ভূমি জরিপ করার কাজে এই ত্রিকোণমিতি ব্যবহার করত। যাই হোক, আমরা এখন মূল প্রসঙ্গে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু সূত্র নিয়ে কথা বলবো। যেহেতু বলেছিলাম যে আজকের আলোচনা ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ নিয়ে। এখন বাহুগুলির তোমরা জানো যে ত্রিকোণমিতির এই বাহুগুলির অনুপাত 6টি অনুপাত আছে এখানে। আমি একটা একটা করে বলবো তোমাদেরকে। যেমন 1 নম্বর সাইন থিটা। এই সাইন থিটা হবে দুটি বাহুর অনুপাত, একটা লম্ব, একটা অতিভুজ। এটা যদিও তোমরা নবম শ্রেণীতে শিখে আসছো। আমাদের চিত্রে লম্ব হলো PM আর অতিভুজ হলো OP। পাশাপাশি সাইনের পাশাপাশি আবার কোসেক থিটা আছে, এটা সাইনের বিপরীত, 1/sin থিটা। তাহলে যদি বিপরীত হয়, তাহলে এখানে অতিভুজ উপরে যাবে আর লম্ব নিচে যাবে। 2 নাম্বার cos থিটা, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো আমাদের OM আর অতিভুজ হলো OP। যদি কজের বিপরীত লিখি sec থিটা, sec হলো কজের বিপরীত, 1/cos
তাহলে কজের বেলায় আমি লিখেছি উপরে ভূমি নিচে অতিভুজ, সেকের বেলায় উল্টা লিখব, উপরে অতিভুজ নিচে ভূমি। এখানে ছিল ওএম বাই ওপি, আমি লিখেছি ওপি বাই ওএম। 3 নাম্বার ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব হলো পিএম আর ভূমি হলো ওএম। এবার শিক্ষার্থীবৃন্দ, ট্যান থিটার বিপরীত একটা আছে কট থিটা, ট্যানের বিপরীত কট, কটকে লেখা যায় 1/tan থিটা। ট্যানের বেলা লিখেছি আমি উপরে পিএম নিচে ওএম, লম্ব বাই ভূমি। এখন তাহলে উল্টা লিখবো, আমি উপরে ওএম নিচে পিএম। তো এই যে কথাগুলি মনে রাখার জন্য একটা সহজ কৌশল আমরা শিখাই দিই স্টুডেন্টদেরকে, যে সহজ কৌশল সাইন থিটা লম্ব বাই অতিভুজ। আমরা বলি সাগরে লবণ আছে, সাগরে হলো সাইন, লবণের পরিবর্তে লম্ব, লম্বের জন্য লবণ ব্যবহার করি আর কি। আর অতিভুজের পরিবর্তে আছে সাগরে লবণ আছে, মনে রাখার জন্যে। আবার কস থিটা ভূমি বাই অতিভুজ আমি বাংলা লিখি নেই, লিখলে ভালো হইতো। তো এখানে কজের বেলায় আমরা বলি, হ্যাঁ ডানেও লেখা যায় ভূমি বাই অতিভুজ। এটাকে তোমাদের মনে রাখার জন্য আমরা বলি যে কবরে ভূত আছে, যদিও কথাটা ঠিক না, কথাটা ঠিক না, এটা একটা মনে রাখার জন্য একটা কৌশল। কবরে মানে কস আর ভূত ভূমির জন্য ব্যবহার করা হয়, আছে হলো অতিভুজ। একইভাবে ট্যানের বেলা একটা মজার কথা আছে, টেরা লম্বা ভূত। ভূত কিরকম দেখতে? টেরা লম্বা ভূত। তো টেরা লম্বা ভূত, তাহলে আমি এখানে ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি, ট্যানের সূত্র হলো লম্ব বাই ভূমি। টেরা মানে ট্যান, লম্ব মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তোমরা এগুলো মনে রাখবে। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো জানো, আমি জানি, তোমাদের এগুলো না জানার কথা না, তারপর এটা আলোচনা করলাম। এটা প্রাথমিক আলোচনা করলে তোমাদের মনে থাকবে জিনিসগুলি। এখন আমি কয়েকটা অভেদ শেখাবো তোমাদেরকে। আরেকটা কথা, এই ত্রিকোণমিতির অনুপাত কিন্তু 6টা: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। আরেকটা কথা বলি তোমাদেরকে, সাইনের বিপরীত হলো কোসেক। আমি লিখেছি 1/sin, কোসেক সমান 1/sin। আর 1/sin বলতে কিন্তু সাইনের বিপরীত বোঝায়। 1/sin বলতে সাইনের বিপরীত, তাহলে সাইনের বিপরীত অনুপাতটা হলো কোসেক। আবার কস, 1/cos মানে কজের বিপরীত, তাহলে কজের বিপরীত হলো সেক। তোমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে যে কস থিটার বিপরীত অনুপাত হলো সেক থিটা। সর্বশেষ 1/tan মানে ট্যানের বিপরীত, ট্যানের বিপরীত হলো কট, তাহলে ট্যান থিটার বিপরীত অনুপাত হলো কি? কট থিটা। আচ্ছা, ট্যানের কিন্তু আরেকটা সূত্র আছে, লেখা যায় সাইন বাই কস। এটাও লিখে দেই, তোমাদের কাজে লাগবে। সাইন বাই কস। একইভাবে কটের একটা সূত্র আছে, ট্যানের বিপরীত যেহেতু, তাহলে উপরে যাবে কস, নিচে হবে সাইন। এবার আমি তোমাদের ত্রিকোণমিতির 3টি অভেদ শিখিয়ে দেব, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু বোর্ডটা মুছে দেবো এখন। ত্রিকোণমিতির অভেদ 1 নাম্বার, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আরও 2টি সূত্র আমরা আনতে পারি। কিভাবে? সাইন স্কোয়ার থিটা বাম হাতে রেখে দিব, আর এই কস আছে বাম দিকে, ডান দিকে যদি নিয়ে যাই তাহলে কি হলো? সাইন স্কোয়ার থিটার সূত্র হলো 1 - cos স্কোয়ার, পক্ষান্তর করে। আবার একইভাবে যদি আমরা বাম দিকে কস রেখে দেই,
কস স্কয়ার থিটা, তাহলে বাম হাতের সাইন ডান দিকে চলে গেলে হবে 1 মাইনাস সাইন, এটা একটা সূত্র। তাহলে মূল সূত্র হলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এখান থেকে আমরা আরও দুটো সূত্র পেতে পারি, সাইন স্কোয়ার এবং কস স্কোয়ারের। একইভাবে 4 নাম্বার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 5 নাম্বার এখান থেকে আমরা সেক থিটার মান বের করতে পারবো, সেক স্কোয়ার থিটা। শিক্ষার্থী বন্ধু বাম দিকে -10, বাম দিকে 10 আছে মাইনাস, ডানে চলে যাবে প্লাস হয়ে যাবে 1/10 স্কোয়ার। একইভাবে আমরা এখান থেকে 10 স্কোয়ারের মান বের করতে পারবো। এই যে 1টা ডান দিকে আছে, বামে এলে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে 10-এর সূত্র হবে সেক স্কোয়ার মাইনাস 1। 6টা সূত্র গেলে আরও আছে। আচ্ছা 7 নাম্বার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। 8 নাম্বার যদি আমি কোসেককে বাম হাতে রাখি, কোসেককে বাম হাতে রাখলাম, শিক্ষার্থী বন্ধুরা এই কট বাম দিকে আছে মাইনাস, এই কট বাম দিকে মাইনাস আছে, পক্ষান্তর করে ডানে নিয়ে গেলে হবে 1 প্লাস কট। তাহলে কোসেকের সূত্র পেলাম 1 প্লাস কট। সর্বশেষ এবার আমি কটের সূত্র লিখব। এই 1টা যদি আমি ডান থেকে বামে নিয়ে আসি তাহলে কোসেক মাইনাস 1 হয়ে যাবে, কোসেক স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের ত্রিকোণমিতির অভেদ। এগুলো আমাদের সমস্যা সমাধান করতে কাজে লাগবে তোমাদের। তোমরা খাতায় এটা লিখে রাখো। 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা সবাই এগুলো জানো। তো এটা বোর্ডটা মুছে ফেলবো আমি, মুছে আমরা আজকের একটা সৃজনশীল প্রশ্ন লিখবো বোর্ডে, তোমরাও খাতায় তুলবে, তারপর আমরা ধারাবাহিকভাবে সেই প্রশ্নটা সমাধান করে দেব। বোর্ড মুছে ফেলছি, শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই তুলছো, আশা করব তোমরা সবাই লিখতে পারছো। আমাদের সামনে উপস্থিত আছেন সিনিয়র শিক্ষক, আমাদের সম্মানিত শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক এটিএম মুজাহিদুল ইসলাম স্যার। স্যারকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই আমাদের ক্লাসে যোগ দেওয়ার জন্য। তো আমি এখন শিক্ষার্থীবৃন্দদের উদ্দেশ্যে বলছি, আমি এখন বোর্ডটা মুছে দেব, তোমরা সবাই খাতায় তুলে নাও, আমি পরবর্তী আলোচনায় চলে যাব।
হ্যাঁ ও হ্যাঁ আমি পড়ে দেবো, পড়বো এটা আমি। হ্যাঁ হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন আমি তুলে দিয়েছি, তোমাদের সুবিধার্থে আমি প্রশ্নটা পড়ে শোনাই। 1 নাম্বার বলা আছে m সমান 1 প্লাস cot a মাইনাস cosec a এবং n সমান 1 প্লাস tan a প্লাস sec a, এটা s। tan a প্লাস sec a। 2 নম্বরে বলা হয়েছে একটি 15 মিটার উঁচু দালানের শীর্ষবিন্দু হতে একটি বৈদ্যুতিক খুঁটির একটি 15 মিটার উঁচু দালানের শীর্ষবিন্দু হতে একটি বৈদ্যুতিক খুঁটির পাদবিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি এবং খুঁটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। এখানে শেষ কথা। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে cos b প্লাস cos স্কোয়ার বি ইকুয়াল টু 1 হলে সাইন স্কোয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার 4b এর মান নির্ণয় করো। খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করো যে mn সমান 2, আর গ নাম্বারে বৈদ্যুতিক খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে হবে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি খাতায় তুলে নাও, আমি এক্ষুনি বোর্ড মুছে সমাধানে চলে যাব। খাতায় প্রশ্নটি তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই প্রশ্নটি খাতায় তুলেছ, আমি কিন্তু বোর্ড মুছে দেবো। এখন বোর্ড মুছে আমি সমাধানে চলে যাব। আমি মুছে দিচ্ছি। বন্ধুরা আমাদের ক নাম্বার প্রশ্ন আমি এখন সমাধান করছি। তোমরা সমাধান ক, আমাদের মান দেওয়া ছিল এই মান দেওয়া ছিল cos b প্লাস cos স্কোয়ার বি ইকুয়াল টু 1। প্রমাণ করব কি? তোমাদের সুবিধার জন্য লাইনটা আমি আবার লিখছি। না, এটা প্রমাণ করতে বলেনি, এটা মান চাইছে। সাইন স্কোয়ার বি এবং সাইন টু দি পাওয়ার 4b এটার মান বের করব আমি। তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি। এই cos b বাম হাতে রেখে দিব, আর cos স্কোয়ার বি ডান দিকে নিয়ে যাব। বাম দিকের cos স্কোয়ার বি বাম দিকে ছিল প্লাস, পক্ষান্তর করে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তোমাদেরকে আজকে শিখিয়েছিলাম, মনে করাই দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বন্ধুরা বলো এবার
যদি আমি এই কস স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাই 1 মাইনাস কস স্কয়ার হয়, 1 মাইনাস কস স্কয়ার সমান কি লেখা যাবে বলো তো? লেখা যাবে কি? সাইন স্কয়ার লেখা যাবে, সাইন স্কয়ার বি। এখানে আমাদের কোনটা বি কোণ উল্লেখ করা হয়েছে, আমাদের বি দিয়ে কোণকে উল্লেখ করা হয়েছে। এবার আমরা কি করব, বাম এবং ডান উভয় পক্ষে বর্গ করব, স্কয়ার করব। তো স্কয়ার করলে কস বি স্কয়ার, এখানে আছে সাইন স্কয়ার বি স্কয়ার, লিখে দেব বর্গ করে। তো বন্ধুরা এখানে পাবো আমি, বাম দিকে পাবো কস স্কয়ার বি আর ডান দিকে পাবো সাইন টু দি পাওয়ার 4b, সাইন টু দি পাওয়ার 4b। এবার বন্ধুরা আমাকে বলতে পারবে কজের সূত্র কি? এটা এখান থেকে যদি কজের সূত্র আমি পেতে চাই তাহলে এই সাইনকে ডান দিকে পাঠাবো, তাহলে কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। বন্ধুরা তাহলে আমি এই কস স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কয়ার, আর ডান দিকে আছে আমার সাইন টু দি পাওয়ার 4b। এখন বন্ধুরা এই যে সাইন স্কয়ার বাম দিকে আছে মাইনাস, বাম দিকের মাইনাস সাইন স্কয়ার আছে, যদি বাম থেকে ডানে পাঠাই এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার এরকম হবে। তখন এরপরে পক্ষান্তর করে ডান হাতের সংখ্যা বামে নিয়ে আসবো। এখন 1, তাহলে বন্ধুরা আমাকে বলা হয়েছিল যে সাইন স্কয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার 4b এর মান নির্ণয় করো। আমরা মানটা পেয়ে গেছি অলরেডি, মান 1, তাহলে অ্যান্সার হবে আমাদের 1। আমাদের ক অংশের সমাধান পেয়ে গেলাম 1। তোমরা খাতায় লিখে নাও, আমি এখনই বোর্ডটা মুছে দিয়ে আমরা খ অংশে চলে যাব। বন্ধুরা সবাই তোমরা ক অংশটা খাতায় তুলে নাও। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ। এই যে কস, বাম দিকে কস বি, ডান দিকে সাইন স্কয়ার বি, দুই পক্ষে স্কয়ার করেছি, কস স্কয়ার হয়ে গেছে। আর কস স্কয়ারের সূত্র তুমি এই বোর্ড থেকে দেখতে পারো, সাইন স্কয়ার কস স্কয়ার সমান 1। কজের মান বের করতে গেলে এই বাম দিকের সাইন প্লাস, ডানে গিয়ে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস সাইন, আমি 1 মাইনাস সাইন লিখেছি। এবং এই বাম দিকের সাইনটা মাইনাস যখন ডানে চলে যাবে প্লাস হয়ে যাবে। আমাদের প্রশ্ন ছিল সাইন স্কয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার 4b এর মান, আমরা সাইন স্কয়ার বি এবং সাইন টু দি পাওয়ার 4b এর মান পেয়েছি 1। তো আমি এই সাথে ক নাম্বারটা মুছে ফেলবো বন্ধুরা। এবার চলে যাব খ নাম্বারে। আমাদের সৃজনশীল প্রশ্ন খ। এখন ঠিক আছে, শিক্ষার্থীবৃন্দ আমাদের খ নাম্বার প্রশ্নটা তোমাদের সামনে আমি আবার উপস্থাপন করব। যারা খাতায় তুলতে পারোনি এখন তুলতে পারবে। আমাদের এম এর মান দেওয়া আছে 1 প্লাস কট এ মাইনাস কোসেক এ, এবং এর এর মান দেওয়া আছে 1 প্লাস ট্যান এ প্লাস সেক এ। প্রমাণ করতে হবে। যেখানে প্রমাণ করতে বলা হয় সেখানে বন্ধুরা বাম আর ডান দুটি পক্ষ থাকবে, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড। এবার আমি এম এর মান বসাবো। বোর্ডে লেখা আছে 1 প্লাস কট এ মাইনাস কোসেক এ। আচ্ছা, ইন্টু এন এর মান বসাবো 1 প্লাস ট্যান এ প্লাস
সেক এ। এবার বন্ধুরা আমি শিখিয়েছি আজকে তোমাদেরকে কটকে ভাঙলে কি হয়। কটকে ভাঙলে উপরে হয় কজ, নিচে হয় সাইন, কজ বাই সাইন। কোসেক শিখিয়েছিলাম তোমাদেরকে, সাইন এর অনুপাত, সাইনের বিপরীত অনুপাত হলো কোসেক, তাহলে কোসেক সমান হবে 1 বাই সাইন। এবার টেন, টেনকে বাংলা হবে সাইন বাই কস। আর সেক নিশ্চয়ই তোমাদের মনে আছে, কোসেক কজের বিপরীত সেক, তাহলে সেককে লেখা যাবে 1 বাই কজ। 1 বাই কজ মানেই হলো কজের বিপরীত। এবার আমি একে নিচে মনে মনে এক ধরতে পারি, লসাগু হবে সাইন। তো সাইনকে এক দিয়ে ভাগ করলে সাইন হয়, সাইনকে সাইন দিয়ে ভাগ করলে হয় 1, 1 দিয়ে কসকে গুণ করলে হবে কস। সাইনকে সাইন দিয়ে ভাগ করলে 1 হবে, এখানে 1 লিখলাম বন্ধুরা। এবার আমি যাব দ্বিতীয় অংশে, লসাগু হবে কস। কসকে এক দিয়ে ভাগ করবো, একে নিচে একটা এক ধরতে পারি মনে মনে, কসকে এক দিয়ে ভাগ করলে হবে কস। কসকে কস দিয়ে ভাগ করলে 1 হয়, 1 হয়, সেই 1 দিয়ে সাইনকে গুণ করলে হবে সাইন, প্লাস কসকে কস দিয়ে ভাগ করলে হবে 1, 1 লিখলাম। পরবর্তী লাইন আমি উপরে যাব, উপর থেকে মুছতে হবে আমাকে একটু। তাহলে বন্ধুরা এখানে সাইন প্লাস কজ আছে, লক্ষ্য করো, সাইন প্লাস কজ আমি লিখলাম, সাইন এ প্লাস কজ এ, ব্র্যাকেট আটকাইলাম, মাইনাস আছে 1 লিখলাম -1, নিচে একটা সাইন। এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার কস প্লাস সাইন, আমি সাইনটা আগে লিখতে চাই, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে লেখা যাবে, তাহলে সাইন এ প্লাস কজ এ, ব্র্যাকেট আটকাইলাম, সাথে আছে +1, নিচে হবে কস, কজ এ, সেকেন্ড ব্র্যাকেট। এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করবে, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সাইন প্লাস কসকে যদি আমি এ ধরি আর 1কে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দেখো দুটি মিলে সূত্র পড়ে, কোন সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা আমাদের হলো এ স্কোয়ার আর 1 হলো বি, নিচে সাইন এবং কস গুণ করলে হবে সাইন এ ইন্টু কজ এ। উপরে সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের, লিখে দিচ্ছি সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কজ এ প্লাস কস স্কোয়ার এ, আর 1কে স্কোয়ার করলে 1 হয়, নিচে হবে সাইন এ কজ এ। এই যে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার, ত্রিকোণমিতির অভেদের মধ্যে এই সূত্র শিখাইছি তোমাদেরকে, এর মান হবে 1, আর একটা আছে আমাদের -1, বাকি থাকবে মাঝখানে 2 সাইন এ কজ এ, নিচে হলো সাইন এ কজ এ। আমি ডান দিকে যাচ্ছি একটু, উপরে 1 1 কাটা গেছে বন্ধুরা, উপরে আছে আমাদের 2 সাইন এ কজ এ, নিচে আছে সাইন এ কজ এ। এবার যদি আমি উপরে নিচে ভাগ করি, সাইন এ কজে, সাইন এ কজে ভাগ করলে 1 হয়, রেজাল্ট হবে 2 সমান রাইট হ্যান্ড সাইড। শেষে আমি লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যদি বলে প্রমাণ করো, তাহলে প্রুফ লিখে দেবো আমরা। আমার কোশ্চেনে ছিল প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু খ নাম্বার অংশের সমাধান শেষ। তোমরা ঝটফট খাতায় তুলে নাও, সময়ও কম, আমি গ নাম্বার করাবো।
এরপরে খাতা তুলে নাও, বোর্ডটা মুছে আমি গ নাম্বারে চলে যাব। হ্যাঁ, রোমান মাইনুল বলেছে জি স্যার বুঝেছি, ধন্যবাদ রোমান তোমাকে, ধন্যবাদ। মজিদ স্যার আছে আমাদের সাথে যুক্ত হয়েছে, মজিদ স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা। তারপরে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আছে আরিফ হাবিব, আরিফকে স্বাগতম জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ আরিফ। মোজাম্মেল আরমান বলেছে স্যার ভিউয়ার্স তো অনেক বেশি, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আমি এবার চলে যাব গ নম্বরে, হাতে সময় অনেক কম, আমি গত চলে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, সমাধান গ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নের গ অংশ, আমরা নিয়েছি দূরত্ব উচ্চতা অংশ থেকে, অনুশীলনী 10 থেকে একটা চিত্র আঁকতে হবে আমাকে। এখন তোমরা আমার সাথে চিত্র আঁকবা ইনশাল্লাহ। এটা একটা দালান, তার নাম এবি, এটা ভূমি। তো ভূমিতে একটা বৈদ্যুতিক খুঁটি আছে, আনুমানিক চিত্র। এই বৈদ্যুতিক খুঁটির নাম হলো সিডি, আর দালানটা হলো এবি। দালানের শীর্ষবিন্দু এ। শিক্ষার্থী বন্ধুরা, বৈদ্যুতিক খুঁটি সিডি, ডিকে বলা হয় খুঁটির পাদবিন্দু, আর সিকে বলা হয় খুঁটির শীর্ষবিন্দু। তো আমাদের উদ্দীপকে বলা আছে দালানের শীর্ষ থেকে খুঁটির পাদবিন্দু ডিতে কোণ হয়েছে 60 ডিগ্রি। তো আমরা এখন 60 ডিগ্রি কোণ আঁকবো এখানে। এটা আমাদের 60 ডিগ্রি কোণ হলো, 60 ডিগ্রি কোণ দালানের শীর্ষ থেকে খুঁটির পাদবিন্দু ডিতে 60 ডিগ্রি কোণ। এবার বলা হয়েছে দালানের শীর্ষ থেকে খুঁটির শীর্ষ, খুঁটির শীর্ষ হলো সি, সিতে কোণ হবে একটা। তার আগে আমরা এখানে একটা রেখা নিব সিই, এই কোণটা হবে 30 ডিগ্রি। এ থেকে সিতে কোণ হবে 30 ডিগ্রি। তো আমাদের কাছে বলা হয়েছে, দেওয়া আছে আমাদের এবির মান দেওয়া আছে 15 মিটার, দালানের উচ্চতা দেওয়া আছে বন্ধুরা, দালানের উচ্চতা এবি 15 মিটার, কিন্তু সিডি যে খুঁটির উচ্চতা, বৈদ্যুতিক খুঁটির উচ্চতা দেওয়া নেই, এটা আমরা এইচ ধরবো। চিত্র মোটামুটি শেষ, তোমরা চিত্র আঁকো, আমি এখন বিবরণ লিখব।
এই কোণটার নাম হবে 3 অক্ষর দিয়ে এডিবি, 60 ডিগ্রি। খুঁটির শীর্ষবিন্দু সি, সিতে কোণ হয়েছে এ সিই কোণ 30 ডিগ্রি। এখানে সিই এবং বিডি সমান্তরাল। সেই জন্য সিই এবং বিডি সমান হবে এবং এই সিডি এবং বিই সমান হবে, সিডি সমান বিই। এবার বন্ধুরা তোমরা লেখা শেষ করো, বোর্ডটা মুছতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি একটু মুছে ফেলবো বোর্ডটা। সামনে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা তোমাদেরকে আরেকবার দেখাই, তোমাদের সামনে উপস্থাপন করি। এ ডি বি ত্রিভুজ, ডি কোণ 60 ডিগ্রি। তো বন্ধুরা এই ডি কোণের প্রেক্ষিতে আমরা বলতে পারবো এবি হলো লম্ব আর বিডি হলো ভূমি। তোমাদেরকে এই বিষয়টা কিন্তু আমি আগে বলেছিলাম যে কোণ আছে সেই কোণটার যে বিপরীত দিকের বাহু সেই বিপরীত বাহুকে বলা হবে লম্ব, আর কোণের যে সংলগ্ন বাহু সন্নিহিত বাহু এটাকে বলা হবে ভূমি। আমরা লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। লম্ব আর ভূমির অনুপাতকে বলা হয় কি? tan থিটা। তার আগে একটা কথা বলি তোমাদেরকে, এটা অনুশীলনী 10 দূরত্ব উচ্চতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা চিত্র আঁকার বেলায়। সেটা কি? যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হবে, ভূমি ইজ গ্রেটার দ্যান লম্ব। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি আর লম্ব সমান হবে। এই বিষয়টা তোমরা অনুসরণী 10-10-এর ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে এটা অনুসরণ করবা। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে 60 কোণের ক্ষেত্রে ভূমি হবে ছোট আর লম্ব হবে বড়। তো যেহেতু আমাদের এটা 60 ডিগ্রি কোণ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে এবি লম্বা আর বিডি একটু ছোট, এবি বড় আর বিডি ছোট, অর্থাৎ ভূমিটা ছোট আর লম্বটা বড়। ত্রিভুজটার নাম এবিডি ত্রিভুজ, বি কোণ এক সমকোণ, সমকোণী ত্রিভুজ। তো এখন আমি লিখবো এখন এ বিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। তো ত্রিভুজের আমরা লম্ব আর ভূমি নিয়ে কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা লম্ব আর ভূমির অনুপাতকে বলা হয় tan, তোমাদের শিখিয়েছিলাম টেরা লম্বা ভূত। তাহলে আমি লিখবো এখন tan এডিবি মাঝখানের ডি সমান লম্ব বাই ভূমি। লম্ব হলো এবি আর ভূমি হলো বিডি। বন্ধুরা এই ডি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে tan 60, এবির মান জানা আছে 15 আর বিডির মান আমাদের নেই। tan 60-র মান √3 15 বিডি, বা আমি যদি এখন আর গুণ করি তাহলে বিডি
ইন্টু রুট থ্রি সমান 15, বিডির মান বের হয়ে আসবে 15/√3। লব আর হরকে গুণ করব √3 দিয়া, তাহলে বন্ধুরা নিচে হবে 3, উপরে 15√3, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে 5/√3। তাহলে বন্ধুরা আমরা বিডির মান পেয়ে গেছি। বিডি সমান পেলাম 5√3 মিটার। তো বন্ধুরা আমি বলেছিলাম তোমাদেরকে যে বিডি আর সিই সমান হবে। আমি কি লিখতে পারবো এখন যে সিই সমান 5√3 মিটার? এটা আমাদের কাজে লাগবে বন্ধুরা। আমি এবার চলে যাব দ্বিতীয় ধাপ। তোমরা এই অংশটা খাতায় তুলে নাও। আমি চলে যাব এবার দ্বিতীয় ধাপে। এই ত্রিভুজ নিয়ে কাজ করবো আমি, ত্রিভুজ এসিই। এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তার আগে তোমরা লেখাটা শেষ করো, লেখাটা শেষ করো। আমি বোর্ড মুছে পরবর্তী ধাপে চলে যাব বন্ধুরা। মুছে ফেলছি, হাতে সময় অনেক কম, এখনই মাগরিবের আজান হয়ে যাবে, কাজেই আমি চাইলেও সময় আর নিতে পারবো না। এবার আমরা দ্বিতীয় ধাপ, একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। তার নাম হবে ত্রিভুজ এ সি ই। এই ত্রিভুজের সিকোণ হলো 30 ডিগ্রি বন্ধুরা। তো এখানে সিকোণের সাপেক্ষে এইকে বলা হবে লম্ব আর সিইকে বলা হবে ভূমি, আর লম্ব আর ভূমির অনুপাতকে বলা হবে কি? tan। তাই আমি লিখবো আবার এসিই সমকোণী ত্রিভুজ থেকে পাই লম্ব আর ভূমি এর অনুপাতকে বলা হবে tan। তাহলে লিখব tan এসিই, লম্ব হলো এই আর ভূমি হলো সিই। tan 30 ডিগ্রি, এর মান জানা নেই আমাদের, আর সিইর মান জানা আছে 5√3। tan 30 হলো 1/√3, এর মান জানা নেই, এখানে আছে 5√3। আমি এবার আর গুণ করব শিক্ষার্থী বন্ধুরা। আর গুণ করলে আমাদের হবে এই ইন্টু √3 সমান 5√3। আমি এর মান বের করব, 5√3কে √3 দিয়ে ভাগ, এর মান পেয়ে গেলাম 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা এর মান পেয়ে গেছি। কত পেয়েছি? এর মান 5 পেয়েছি। তো এখন তোমরা দেখো যে এবির মান জানা আছে 15। এই যদি 5 হয় তাহলে আমরা সহজেই বিই বের করতে পারবো, আর বিই আর সিডি সমান। সুতরাং সিডি সমান বিই, আমরা আগেই বলেছি সিডি আর বিই সমান। আর বিকে পেতে হলে বিই হবে এবি মাইনাস এই। এবি মাইনাস এই, এবির মান হলো 15 দেওয়া ছিল আমাদের শর্তে, আর এইর মান এইমাত্র বের করেছি আমি 5। কত হলো? 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে খুঁটি, বৈদ্যুতিক খুঁটি সিডি, তার মান আমরা পেয়ে গেছি 10। তাহলে আমি অ্যান্সার লিখব উচ্চতা 10 মিটার। এই সাথে আমাদের অঙ্কের তৃতীয় অংশ গ শেষ হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো সবাইকে, প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখানে আছো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আবার দেখা হবে ইনশাল্লাহ। ঘরে লেখাপড়া করো, তোমাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা আছে। সবাই লেখাপড়া করো, ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্তই আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।